বলি, আওয়ামী লীগ আপনাদের চেয়ে শক্তিশালী ছিল, আওয়ামী লীগ আজকে নাই। আপনারা যদি নিজেদেরকে তার চেয়ে বড় মনে করেন, আপনাদের অবস্থা ফেরানোর চেয়েও খারাপ হবে। শেখ হাসিনার মতো ফেরাউন নমরুদরাও টিকে নাই, তার চেয়ে বড় কেউ হইলেও টিকবে না ইনশাআল্লাহ। যে জুলাই সনদ, যেই আদেশের ফলে গণভোট হয়েছে, ওই আদেশের ফলে নির্বাচন হয়েছে। এক মায়ের দুই জগৎ সন্তান, এই নির্বাচন যদি বৈধ হয়, আপনার সরকার যদি বৈধ হয়, তাহলে আমার এই গণভোট বৈধ হইতে হবে। মনে রাখবেন, আমার এই গণভোট যদি অবৈধ হয়, এই গণভোট যদি অসাংবিধানিক হয়, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, প্রধানমন্ত্রী অবৈধ, বিএনপি সরকার অবৈধ। চাই আওয়ামী লীগের সময় মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছিল। আপনারা যদি ওই একই পথে হাঁটেন, আগামীতে আপনাদের পরিণতি আওয়ামী লীগের চেয়ে খারাপ হবে। কারণটা হচ্ছে, এই যে প্রজন্ম, এই প্রজন্ম এই অভ্যুত্থানের পরে এমন অনেক কিছু করে নাই, কারণ তারা সিদ্ধান্ত ঠিক মতো নিতে পারে নাই কোন সময়ে কোনটা করা দরকার ছিল। কারণ এর আগে আমাদের তো এই অভিজ্ঞতা ছিল না। কিন্তু মনে রাখবেন, আপনাদের বিরুদ্ধে যদি প্রজন্ম নামে, তাহলে আপনারা কেউ গদিতে বসে থাকতে পারবেন না। ভারতের বিজেপি বলতো যে ভারতের বিজেপির কোন মন্ত্রী নাকি কোনদিন পদত্যাগ করে না, অথচ ককরোচ জনতা পার্টি শিক্ষার্থীদের আন্দোলনে মোদির মতো একজন ওই দেশের প্রধানমন্ত্রী রাত 2টার দিকে লাইভে আসতে বাধ্য হয়। এই হচ্ছে তরুণ প্রজন্মের শক্তি। আমরা দেখেছি 14, 18, 24-এর নির্বাচনে ডিসি, এসপি, ওসি, ইউএনওদেরকে ব্যবহার করে রাতের নির্বাচন হয়েছে, ভোট চুরির নির্বাচন হয়েছে, দামি নির্বাচন হয়েছে। ওই ডিসি, ইউএনওরা ভাবতো আওয়ামী লীগ তো ক্ষমতায় থেকে যাবে, তারা একদিন সচিব হবে। এসপিরা সত্য দেখতো তারা একদিন ডিআইজি হবে, আইজিপি হবে। আজকে হাসিনা নাই, ওই ডিসি, এসপি একটাও চাকরি নাই। এই জন্য প্রশাসনের ভাইদের অনুরোধ করব, দয়া করে দলের দালাল হবেন না, ক্ষমতার দাস হবেন না। আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই। বিএনপি আজকে আছে, বিএনপি না থাকতে পারে, কিন্তু এই জনগণ সবসময় থাকবে। আপনারা জনগণের পাশে থাকবেন ইনশাআল্লাহ। বিএনপির লোক ছাড় পাবে না, জামাতও ছাড় পাবে না, এনসিপিও ছাড় পাবে না। এই জন্য 5-10টা কালপ্রিটের জন্য লক্ষ লক্ষ মানুষের স্বার্থকে নষ্ট হইতে দিয়েন না। আপনাদের কাছে পরিশেষে শুধু এইটুকু অনুরোধটা করে যাই, প্রত্যেকটা অফিস আদালত, সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছে, আমরা কয়েকজন সরকারি অফিসারের সাথে কথা বলেছি। তারা বলে, ভাই আপনারা তো শুধু আমাদেরকে ধরেন, কিন্তু 9টা থেকে 5টা পর্যন্ত যে অফিস, 8 ঘন্টা অফিসের জায়গায় যদি 16 ঘন্টা অফিস করি, বিএনপি নেতাদের তদবির শেষ হয় না।